উধারবন্দের পারিজাত হোটেল থেকে 3 মাস ধরে নিখোঁজ কিশোরী উদ্ধার। দেহ ব্যবসার অভিযোগে ধুন্ধুমার বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। উধারবন্দ থানার অন্তর্গত লাঠি গ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকায় এই কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জেপি দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেখো না ও দেখো ধরা হয়েছে 17 বছর মাইয়া হে তাদের ব্যবসা করে আনি আনো প্রশাসন তো ঘুমো নিদ্রাত তারা দেখে না নিতে হাইওয়ে মেইন রোডের সামনে এটা হোটেলের ব্যবসা চলে তারা দেখে না নি এটা পাবলিকে দেখার কথা নেই। উদাহরণ তারা তো ঘুমো আছে তারা দেখে না নি তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আমার একদম প্রশ্ন হইল যে 3 মাস মোটামুটি 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে, এটা মিসিং ডায়েরি করা হয়েছে। প্রশাসনে কি পদক্ষেপ নিল? ম্যাটারে পাওয়া গেছে না, এখন দেখা যায় ম্যাটারে দিয়া এই মানুষ আমি স্পটে আসলাম, আমি ডিটেইলসটা কই। হ্যাঁ, ম্যাটার হলো মাইনর, বাকি যেটা ক্লাস 7 এ 4 এর ম্যাটার। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এবার 8 এ উঠছে ম্যাটার। মাইনর মেয়ে 15 ইয়ার্সের মেয়ে আজকে ডক্টর লেখা গাড়ির মধ্যে এই যে মালিক জেপি দাস না কি জানি না, মেন নামটা আমি জানি না, জেপি দাস, তার দিনের বেলা এই ম্যাটারে আমরা খবর পাইছি এইখানে রাখে, শিলচর তার আরেকটা আছে এটা, আর বিকাল রাত্রে হইলে এখানে রাখে। আমরা যখন আইছি এই গাড়ির পিছনে আইয়া এখান থেকে দেখছি মেয়েটারে নামাইয়া হোটেলে নেয়। যখন আমরা এখান থেকে দেখছি তখন হে কিতা করছে, মেয়েটারে এখান থেকে আবার উঠাইয়া আনিয়া সামনে রাখি দিছে। তখন আমরা এখানে আইছি, আওয়ার পরে আমরা লগে লগে আগে থানা ইনফর্ম করছি, পুলিশ ইনফর্ম করিয়া এরপরে আমরা এখানে বইছি। তখন তার স্টাফ পাঠাইছি যে এখানে বইতে পারতাম না। বললাম কিতাব লাগি, বলে ঠিক আছে কিছু খাইতে লাগবো। আমি বলছি ঠিক আছে কফি দাও। ঠিক আছে, আমরা থানা ইনফর্ম করছি, কারণ আমরা চেয়ারে বস সিসি ক্যামেরা ফুটেজে দেখি লইবা, কারণ তার লগে আমরা কোনো কিছু কথা না। হে এখান থেকে ডাক দিছে যে আও ভিতরে। আমি বললাম, এরপরে আমরা গেছি। যাওয়ার পরে আমরা রে কয় কিতাব লাগি আইসো। বললাম মাইনর মেয়ে তুমি কিতাব লাগি এখানে ঢুকে রাখছো? হ্যাঁ, আজকে 3 মাস তাই মেয়ে মিসিং। এইরকম মেয়ে, তোমার মেয়ের মতো মেয়ে, ছোটো মেয়ে, এত 15 বছরের মেয়ে দিয়ে তুমি এইসব ব্যবসা করা যায়? আজকে তুমি কোন পাওয়ারে এই ব্যবসাটা করে না? তোমার উপরে এর আগেও এলিগেশন আছে, প্লাস উদারবন্দ থানাতে এটার মিসিং এফআইআর আছে অলরেডি। আমি এই ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার, দুধপাথের দুর্গানগর জিপি। সঙ্গে সঙ্গে আমি আমার জিপি প্রতিনিধির, আমার জিপি প্রেসিডেন্টের হাজব্যান্ডে আমি জানাইছি, প্লাস আমার ওয়ার্ড মেম্বার সবরে জানাইছি। থানা ইনফর্ম করছি। আমি ইনফর্ম করার পরে এমএলএ স্যারও আমরা তাই ফোন করি ইনফর্ম করছেন, প্লাস আমার কৌশিক স্যারও ইনফর্ম করছেন। আমি মিডিয়ার মাধ্যমে আপনারা কইতে চাই, এইরকম মানুষ, এইরকম যে মানে এটারে কোন ভাষায় এটারে মানুষ কোনোদিন খোয়া যায় না। এই যে ছোটো ছোটো বাচ্চা তো যে লাইফ নষ্ট করে এইরকম প্রতিষ্ঠান খুলিয়া কার পাওয়ারে এইসব করে? কোন পাওয়ারে? তার লাইসেন্সটা কে দিল? এইসব মানুষের লাইসেন্সটা ইমিডিয়েটলি এই লাইসেন্সটা বন্ধ করতে লাগে, নাইলে এইরকম বাচ্চা তো হে লাইফ নষ্ট। আমরা জিপির তরফ থেকে এফআইআর করব, আমরা জিপির তরফ থেকে আমরা আজকে এফআইআর করবো। আজকে যদি এখন তো রাত্রে হয়ে যায়, কালকে আমরা এফআইআর করবো পুরো আমরা বডি লইয়া, আর তার উপরে যাতে কড়াভাবে অ্যাকশন নেওয়া হয়, এটা আমি এসপি স্যারের কাছে আমার অনুরোধ, প্লাস আমি উদারবন্দ থানার কাছে এটা মানে ভালোভাবে যাতে তদন্ত হয়, এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।